মোচা চিংড়ি ভালোবাসে না এমন লোক বোধহয় খুঁজে পাওয়া মুশকিল। তবুও যারা ভালোবাসো না আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য, আর যারা ভালোবাসো তাদের জন্য তো অবশ্যই থাকছে। তো আজকে কিন্তু একদম অন্যরকম ভাবে মোচাটাকে বানাবো। আমি একটা দিদার কাছ থেকে এই রেসিপিটা শিখলাম, তবে আমার তো বেশ ভালোই লেগেছে, তো তোমরা দেখে নাও। আর মোচা ছাড়ানো কিন্তু খুবই সোজা আর খুবই বিরক্তিকর টাইপের, তবুও খুব ভালোভাবে মোচাটাকে ছাড়িয়ে নিয়েছি। আর এখানে কিউব করে ছোট ছোট আলু কেটে নিয়েছি। তারপরে কিন্তু মোচাটাকে ভালো করে ধুয়ে নিয়ে হলুদ লবণ জলের মধ্যে দিয়ে দিয়েছি, তারপর ভালো করে ভাপিয়ে নামিয়ে নিয়েছি। তারপর কড়াইতে তেল দিয়ে হলুদ লবণ দিয়ে চিংড়ি মাছ ভালো করে ভেজে নিয়েছি। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে আলুটাকে একদম পুরো ভালো করে ভেজে নিয়ে নেবো। তারপরে যে মোচাটা ছিল সেটা জল ঝরিয়ে সেটাকে ভালো করে কেটে নিয়েছি। এইভাবে কাটলে বোধহয় সুবিধা হয়। তারপরে এটার মধ্যে আদা রসুন বাটা, তারপরে শুকনো লঙ্কার বাটা, তারপরে হচ্ছে লবণ হলুদ সবকিছু দিয়ে একবারে ভালো করে মাখিয়ে নিয়েছি। তেলযুক্ত কড়াইয়ের মধ্যে জিরে ফোড়ন দিয়ে সেটার মধ্যে মোচাটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে অনেকক্ষণ ধরে ঢেকে ঢেকে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে আলু আর চিংড়িগুলো দিয়ে তারপরে অনেকক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। অনেকক্ষণ কষানোর পরে যখন দেখবে যে এটা ভালো করে হয়ে গেছে, তখন ঘি আর গরম মশলা দিয়ে এটাকে ভালো করে নামিয়ে নেবো। নামিয়ে নেওয়ার পর একটা প্লেটিং এর মধ্যে সার্ভ করে নেবো। আর সার্ভ করার পরে দেখতে পাচ্ছি এটা কতটা সুন্দর লাগছে। আমার তো এটা বেশ ভালো লেগেছে আর এটা খেতে প্রচুর টেস্ট হয়েছিল। তোমরা একবার এইভাবে ট্রাই করে দেখো। আর ভিডিওটা ভালো লাগলে